হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলবো দেবদা ভার্সেস ঋত্বিক চক্রবর্তী। ইয়েস, কালকের এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় করে দিয়েছে এবং দেব ফ্যানেরা স্পেশালি খুব রেগে রয়েছে ঋত্বিক চক্রবর্তীর ওপর। ঋত্বিক চক্রবর্তীর প্রতি প্রচণ্ড হেট্রেট ছড়াচ্ছে। তো সেই নিয়ে আমার বক্তব্য এখানে আমি পেশ করব। তো ব্যাপারটা কি হয়েছে, ঋত্বিক চক্রবর্তী কালকের 4টে পোস্ট করে। সবার প্রথম সেই পোস্টের তার একটাই বক্তব্য যে শিরায় শিরায় রক্ত, এদের মাথায় কি গর্ত, সেই জিনিসের মানে খুব হাইলাইটেড হয়েছে ওই পোস্টে। অ্যাকচুয়ালি দেবদার ফ্যানদের উদ্দেশ্য করে সে বলতে চাইছে এবং বলতে চাইছে যে যারা মানে এই স্লোগানটা দেয় তাদের মাথায় গর্ত। তো এই বক্তব্যটা কি ঠিক কি ভুল এটা আমি বলতে চাই। তো দেখুন, এটা ডেফিনেটলি ঋত্বিক চক্রবর্তী একটা বড় ভুল, এটা আমি সোজা কথা বলেই তো মনে করতে পারে আমি ঋত্বিক চক্রবর্তীর প্রতি একটা হেট্রেট ছড়াচ্ছি এবং দেবদার ফ্যানেদের ক্রিটিক করছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে আমি খুব একজন ভালো অভিনেতা, একটা ম্যাচিওর অভিনেতা মনে করি, বাট তার কাছ থেকে এই ধরনের একটা পোস্ট, যেটা সত্যি বলছি আশা করা যায় না। কারণ আমি বেসিক্যালি মনে করি এই যে একটা ফ্যানের মধ্যে সমস্ত ফ্যান, আমাদের এখানে নয়, আপনি বলিউড দেখুন, সাউথে দেখুন, সমস্ত যেসব বড় বড় সুপারস্টার আছে তাদের ফ্যানেরা তাদেরকে নিয়ে ভীষণ কিন্তু আবেগপ্রবণ। তাদেরকে যদি উল্টো দিক দিয়ে কিছু বলা হয়, যেমন দেখুন কালকিতে প্রভাসকে জোকার বলেছিল, সেখানে তো আপনারা জানেন যে কী লেভেলের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে লোকেরা কী ধরনের মানে ভুল বোঝাবুঝি একটা তৈরি হয়েছে। প্রভাসের ফ্যানেরা কিন্তু ভীষণ চটে গেছিল। তো এটা তো হবে, এটা তো স্বাভাবিক। এবং আমি বেসিক্যালি মনে করি যে আমাদের বাংলায় মাস কমার্শিয়াল ছবি কিন্তু বিগত কয়েক বছর ধরে সেভাবে হচ্ছে না। একমাত্র জিদ্দা করেছে এবং অঙ্কুশদা করেছে, বাদ বাকি কোনো বড় সুপারস্টার মানে তারাও কিন্তু করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, যারা একসময় বড় সুপারস্টার ছিল এবং এখনও আছে, আমি মনে করি তাদেরও যদি সেও মানে তারাও যদি কামব্যাক করে কমার্শিয়াল ছবি, বাংলা কমার্শিয়াল ছবিতে, তাহলে ডেফিনেটলি সেই পুল অফটা দিতে পারবে, বাট তারা করছে না। তবে দেবদা ফাইনালি করছে এবং এই ছবিটা সাকসেসফুলি বক্স অফিসে খুব ভালো চলছে। ঠিক আছে, এবং দর্শকরা ভীষণ পরিমাণে যাচ্ছে, যেটা কিন্তু আমরা মানে একটা মনে করেছিলাম এটা একটা রিস্কি প্রজেক্ট, যেই ছবিটা খুব একটা এখন সময় দাঁড়িয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্টাল জনরা, সেখানে দাঁড়িয়ে ছবিটা কিন্তু বেশ বেশ ভালো ব্যবসা করছে। তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। সেই সব দর্শকদের তো আপনি মাথায় গর্ত বলতে পারেন না, ডেফিনেটলি। এবং ঋত্বিক চক্রবর্তী আমি মনে করি একজন খুব ভালো অভিনেতা। তিনি এর আগেও দেবদার সাথে একটা মানে সিনেমা করেছেন লেছক্কা, যেই সিনেমাটা খুব মানে আমার পার্সোনালি খুব পছন্দের এবং সেখানে দুজনের পারফরমেন্সই খুব ভালো ছিল। সেই ছবিটাও ডিরেক্ট করেছিলেন রাজ চক্রবর্তী। তো সেই সবের আবেগে একটু কাজ করে আমারও, যে তারা দুজনে একসাথে কাজ করছে, আবার সামনের দিনও হয়তো তারা কাজ করতে পারে, বাট এবার কিছু হতেই পারে। এবার দেখুন, এটা একটা তো দিক গেল এবং খাদানের টিমও কিন্তু একটা রিপ্লাই দিয়েছিল আগে। আমি রাজ চক্রবর্তীর সাথে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল খাদানের টিমের সাথে, সেই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওই খাদানের টিমও একটা মানে দিয়েছে, রিপ্লাই টাইপের দিয়েছে ইনডাইরেক্টলি। একটা গান করছিল এই বাসের মধ্যে, খাদানের যে ট্যুর বাস ছিল। তো দেখুন, এই জিনিসটা হলে দুটো ছবির প্রমোশন করার জন্য এটা করা হচ্ছে, এটা আমার মনে হয় একটা দিক। দ্বিতীয়ত হতে পারে যে এই ছবিটা কিন্তু তারা মানে এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অর্গ্যানিক্যালি হচ্ছে, মানে দুজনের মধ্যে ঝামেলা কিছুটা হলে অর্গ্যানিক্যালি মানে একটু ইনডাইরেক্টলি ওকে রিপ্লাই দিচ্ছে, এটা হতে পারে। ঠিক আছে, দুটোই পসিবল আছে, কারণ আমরা তো জানি না আমরা ইন্ডাস্ট্রির ভেতরে কি চলছে না চলছে, কেউই বলতে পারবে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার বোঝা দরকার। এবং আমার মনে হয় সামনের দিনে এই যে হেট্রেড, দেখুন ফ্যানেদের আমি দোষ দেবো না, ফ্যানেদের একটা সব কিছু আবেগ থেকে কাজ করে, তারা তো ডেফিনেটলি বলবে। ঠিক আছে, তাদের সুপারস্টারকে নিয়ে বললে ডেফিনেটলি তাদের গায়ে লাগবে। এবং তারা যে এই পরিমাণে ক্রেজ দেখাচ্ছে হলে গিয়ে, এটাকেও আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না। একটা ইন্ডাস্ট্রিতে সব সিনেমা চলার দরকার, যেমন একটা মাস কমার্শিয়াল হওয়ার সিনেমা দরকার, তেমনি একটা সন্তানের মতন ফ্যামিলি ড্রামা, একটা থ্রিলার সিনেমাও কিন্তু হওয়া দরকার। ঠিক আছে, তো ঋত্বিক চক্রবর্তী যেটা আমার মনে হয়েছে, তাকে হয়তো ফ্যানের পরিমাণে পোক করেছে অনেক আগে দিয়ে, হয়তো সেই এই চোটে গিয়ে একটা মানে পোস্ট করতে বাধ্য হয়েছে। তবে সেটা আমার মনে হয় বলাটা একটু ভালোভাবে বলা যেত, এইভাবে মানে তিক্তভাবে না বললেও আমার মনে হয় বেটার হতো। মানে ঋত্বিক চক্রবর্তীর থেকে আমি অন্তত এই ধরনের একটা মানে পোস্ট আশা করি না, সেটা আমি আবারও বলছি, আশা সত্যি করি না। অনেকে মনে করছে ঋত্বিক চক্রবর্তী নাকি দেবদাকে হিংসা করে। এটা যদি হতো তাহলে কিন্তু ঋত্বিক চক্রবর্তী মায়ার জঞ্জালের মতন সিনেমা বা বিনেশতর মতন সিনেমা, যেগুলো বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করেনি, সেই ধরনের ছবি কিন্তু সে করতো না। ঠিক আছে, সে কখনোই বক্স অফিসকে মাথায় রাখে না। এই যে অনেকে মনে করছে খাদান সিনেমাটা এত ভালো চলছে বলে তার ফেটে যাচ্ছে, এটা কিন্তু ভুল কথা। তাহলে কিন্তু সে কোনো ধরনেরই মানে অন্য ধরনের ছবি, যেগুলো আমরা আর্ট ফিল্ম বলি, সেগুলো সে করতো না যদি বক্স অফিসের কথাই সে মাথায় রাখতো। সে যথেষ্ট একটা ম্যাচিওর অ্যাক্টর। তার থেকে আমি এইটা বলবো যে পোস্টটা যেটা করেছে সেটা একদমই ইম্যাচিওর একটা কাজ হয়েছে।
এবং আশা করবো এদের মধ্যে সব কিছু শর্ট আউট হয়ে যাবে এবং হবেই। মানে ইন্ডাস্ট্রিতে কেউ কারোর শত্রু না এবং কেউ কারোর বন্ধু না, অরিত্রদার থেকেই জেনেছি এই জিনিসটা, এবং সেটা আমিও বিশ্বাস করি যে কেউ কারোর শত্রু বা কেউ কারোর বন্ধু কিন্তু নয়। আজকের আমার ওকে প্রয়োজন হচ্ছে, কালকের ওকে আমার প্রয়োজন নাও হতে পারে, বা আবার সামনের দিনে হয়তো আবার প্রয়োজন হতে পারে, এটা হতেই পারে। তো না হওয়ার কিছু নেই। ইন্ডাস্ট্রি একটা পুরো মানে এই ধরনেরই, শুধু বাংলা ইন্ডাস্ট্রি না, সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি এইভাবেই কাজ করে, কিছু করার নেই। আজকের এর সাথে ঝামেলা হলে কালকে লং টার্মে ওই ঝামেলাটা থাকবে, এরকম কিন্তু কোনো কথা নেই। পরের দিকেও এটা কথা বলবো যে তারা মানে তারা এই গালিগালা বা এই হেট্রেটটা একটু কম ছড়া। আর ঋত্বিক চক্রবর্তী সত্যি আমার মনে হয় পার্সোনালি এইটা বলাটা উচিত হয়নি। সো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলো না, এবং কমেন্টে জানিও তোমাদের কি মতামত। ততক্ষণের জন্য নেক্সট দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার।